রাম হলেন হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাঁকে অযোধ্যার রাজা হিসাবে বলা হয়েছে। তিনি খ্রিস্টপূর্ব সপ্তম বা অষ্টম শতাব্দীতে জন্মগ্রহণ করে বলেই অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। রামায়ণ শ্রুতিত শুরু হয় চতুর্থ শতাব্দীতে, আর লেখা শুরু হয় একাদশ শতাব্দীতে। রাম মূলত একজন গোষ্ঠী রাজা ছিলেন। অবতার রাম হিন্দু ধর্মে তিনি একজন জনপ্রিয় দেবতা। ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পূজা প্রচলিত রয়েছে। রাম সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন। রামের একটি বিশেষ মূর্তিতে তার পাশে তার ভাই লক্ষ্মণ, স্ত্রী সীতা ও ভক্ত হনুমানকে দেখা যায়। এই মূর্তিকে বলা হয় রাম পরিবার। হিন্দু মন্দিরে এই রাম পরিবার মূর্তির পুজোই বেশি হতে দেখা যায়। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মে জনপ্রিয় দেবতা রাম। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিতে যেসব জনপ্রিয় দেবতার কথা উল্লেখ, তার অন্যতম হলেন রাম। সারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রাম জনপ্রিয় দেবতা। লোকবিশ্বাস অনুসারে রামের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর। সেখানে রাম লালা বা শিশু রামের মূর্তি পুজো হয়। রাম সংক্রান্ত উপাখ্যানের প্রধান উৎস হল বাল্মীকি রচিত ভারতীয় মহাকাব্য রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও তাঁর প্রধান স্ত্রী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হলেন রাম। হিন্দুরা রামকে বলেন সর্বময় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুপুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি বা গুণাধীশ। তিনি সীতার স্বামী। সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার বলে মনে করেন। হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ। বিভিন্ন মতে তাকে কাল্পনিক বলা হলেও তার বাস্তবতার প্রমাণ আবিষ্কার করতে পেরেছেন বর্তমান গবেষকরা। রামের মতো ধার্মিক ব্যক্তি বা তার সমসাময়িক ধার্মিক পৃথিবীতে বিরল। রামের বনবাস। রামের জীবন কথাকে হিন্দুরা ধর্মনিষ্ঠার আদর্শ হিসাবে মান্য করেন। তাকে আদর্শ মানুষ হিসাবে মনে করা হয়। পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণও তার বিচ্ছেদ সহ্য করতে পারবেন না বলেই তার সঙ্গে বনে গিয়েছিলেন। তারা একসঙ্গে 14 বছর বনে কাটিয়েছিলেন। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে স্বর্ণলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা স্বর্ণলঙ্কায়, বর্তমানে যা শ্রীলঙ্কা নামে পরিচিত, সেখানে রয়েছেন। তখন বানর সেনা দিয়ে স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন তিনি, আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধে পরাজিত হন রাবণ। রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার রাজ্যাভিষেক হয়। পরে তিনি একজন সম্রাটে পরিণত হন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায় বিচার অব্যাহত ছিল। এজন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রামরাজ্য বলার প্রবণতা চালু হয়। রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা অনুসন্ধান ও যুদ্ধ জয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ। রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল। অন্যদিকে রামের ছোট ভাই লক্ষ্মণ, শত্রুঘ্ন ও ভরত পবিত্রতা, ভ্রাতৃপ্রেম ও শক্তির আদর্শ।
কোনো কোনো মতে তারাও মর্যাদা পুরুষোত্তম ও সপ্তম অবতারের অংশ। হিন্দু ধর্মে রাম অন্তহীন প্রেম, সাহস, শক্তি, ভক্তি, কর্তব্য ও মূল্যবোধের দেবতা। বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমীর উৎসব পালিত হয়। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল। বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান শ্রীরাম কর্কট রাশিতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে এই দিনে ভগবান শ্রীরামের পুজো করা হয়। রামনবমীতে রামকথা পাঠ, ভগবান রামের উদ্দেশ্যে উৎসর্গকৃত শোভাযাত্রা বের করা, মন্দিরে বাড়িতে প্রার্থনা করা এই দিনে পালন করা কিছু প্রধান রীতিনীতি।